হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চলো আজ আমরা মালাই চিকেন বানাই। তো এর জন্য আমি 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। তারপর এটাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। এটা 10 মিনিট রেস্টে থাক। ততক্ষণ আমি গ্যাসে একটা কড়াই বসাবো আর ওতে খুব সামান্য 1 চামচ মতো তেল দেব। তারপর একটা পেঁয়াজ দিয়ে একটু ভাজবো আর 5-6টা মতো কাজু দিয়ে দেবো। নিয়ে এটাকে ভালো করে ভাজবো। খুব বেশি লাল লাল করে ভাজবো না, অল্প একটু ভেজে নেব। তারপর এটাকেও ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি, লং, গোলমরিচ আর জিরে ফোড়নে দিয়ে দেব। এবার জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু আদা আর একটু রসুনের পেস্ট আর একটু জিরে পাউডার দিয়ে ওটাকে ভেজে নেব। এটা ভাজা হোক, ততক্ষণে আমি ওই যে পেঁয়াজ আর কাজুটা ভেজে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নেব মিক্সিতে। পেস্ট হয়ে গেছে। এদিকে আমার আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই পেস্টটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আবার এটা ভাজবো। গ্যাসটা মিডিয়াম রেখে এটাকে ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটা একটু সেদ্ধ হোক। ততক্ষণে তোমরা বলো কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা, আর কেমন লাগছে আমার রান্নাগুলো। কখনো তোমরা কি ট্রাই করেছো? তোমরাও ঘরে এগুলো বানাও আর বানিয়ে বলো কেমন হয়েছে খেতে। এটা মাঝে মধ্যে নেড়ে দেব। নেড়ে নেড়ে এটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো একটু। তারপর আবার এটা ভালো করে ভাজবো। ভাজতে ভাজতেই মাংসটা সেদ্ধও হয়ে যাবে। এরপর এতে 1 কাপ মতো দুধ দেবো আর বাটি বুলিয়ে একটু জলও দিয়ে দেবো। তারপর এটাকে গ্যাস কম করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। গরমে দেওয়ার জন্য দুধটা ফেটে গেছে মনে হতে পারে, কখনো কখনো ফেটেও যায়, ফেটে যেতেও পারে, কিন্তু কম আছে একটু অল্প নেড়ে চেড়ে দিলে ওটা আবার ঠিক হয়ে যাবে। এই যে এটা আমার হয়ে গেছে, খুব সুন্দর। এবার এতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। রোজ রোজ এরকম মুখে জল আনা রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাকি আমার কোনো রেসিপি তোমাদের মিস না হয়। ব্যাস, এটা নামিয়ে এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেবো। তারপর গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করব। তাহলে আজ এই পর্যন্তই। বাই। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।